নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কমবেশি আপনারা সকলেই চেনেন। আমার লেখা, গান লেখা, ইউটিউব ভিডিও এগুলির মাধ্যমে নিবেদিতাস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমার বই সম্বন্ধে আপডেট পাবেন। তো যেটা বলার, আমি কী ধরনের লিখি সেটা আরেকবার আমি বলে দিচ্ছি। মেনলি আমি লিখি একটু অন্য ধরনের লেখা, এই যেমন ধরুন অনুগীতি হচ্ছে ২-৩ লাইনের গান বা ছোট, ছোট ধারাবাহিক, চটি ধারাবাহিক, এটা পরে ছাপা হবে। দিনলিপি সাহিত্য, যেটা কিনা ডায়েরি সাহিত্য, ডায়েরিগুলোকে সুন্দর করে সাহিত্যের মতো করে লেখা ছোট, ছোট ঘটনা, এটা পাবলিশ হয়ে গেছে। আর বা ভবিষ্যতে আবার হতে পারে। আর হচ্ছে যেমন ধরুন পূজা পঞ্জিকা, পঞ্জিকার পুজোর ব্যাপারগুলো হাইলাইট করে দিন, তারিখ, আ তারিখ, সময় এবং যেগুলি পূজা পদ্ধতি, এগুলো সহজ পদ্ধতিতে লেখা, বা একটা পাঁচালীতে একটা পুজো, এরকম বিভিন্ন ধরনের লেখা আমি লিখেছি ইতিপূর্বে। বিশ্বকোষ বা ধরুন শব্দভাণ্ডার, ভোকাবুলারি, গ্রামার, ডিকশনারি, মানে যেটা শর্ট করে ডিকশনারি, সেটা বিভিন্ন আ যেগুলো ইম্পোর্টেন্ট শব্দ সেগুলো সব ওই বর্ণানুক্রমে ডিকশনারিতে যেমনভাবে থাকে ওটা সহজ করে মানেটা দিয়ে গ্রামাটিক্যাল ব্যবহার দেখিয়ে দেওয়া। এইরকমভাবে বিভিন্ন বই আমি লিখেছি। প্রশ্নবিচিত্রা ইত্যাদি লিখেছি। যেটা জেনারেলভাবে জ্ঞান বিজ্ঞানের প্রশ্নবিচিত্রা আরকি। এবং এটাও বলছি, যদি কেউ আমাকে বলে, যে রিকোয়েস্ট করে যে দিদি আমার জন্য একটা প্রশ্নবিচিত্রা লিখে দিন, আমি এরকম এই ক্লাসে পড়ি বা কিছু, বা নোট বই লিখে দিন, সেটাও আমি লিখে দিয়ে থাকি। অবশ্যই যদি আমার সাধ্যের মধ্যে হয়। এমন টপিক দিলেও যেটা আমি জানিই না, একদমই পারব না, সেটা আলাদা কথা। সেটা আমি তাকে বলব। তো সেক্ষেত্রে আমি তাকে বই বাইন্ড করে পাঠিয়ে দেবো, অথবা পিডিএফ, যদি আজকাল বেশিরভাগ লোকেই অনলাইনে পড়ে বা পিডিএফ পড়ে, তো সেক্ষেত্রে আমি পিডিএফ পাঠিয়ে দেবো। স্বল্প মূল্যেই পাঠাবো। আমাকে সেটা অনলাইন পে করে দিলেই হবে। তার অ্যাড্রেস, ফোন নাম্বার এবং নামটা আমাকে জানাতে হবে। এইবারে বলি, এখন আমি যেটা করছিলাম, যে আম আমি করছিলাম কি, যে বইগুলো বইমেলাতে ছাপছিলাম। তাতে ধরুন মিনিমাম ৫০ কপি ছাপা হয়। একটা রেট আমার কাছ থেকে নেওয়া হয়, হ্যাঁ? এবং সেই বইগুলো আমাকে ধরুন এই ১০ কপির মতো পাঠানো হয়। উইথ ডেলিভারি চার্জ আমাকে পাঠিয়ে আমি তার থেকে কিছু বিক্রি করি, এবং ওই যে বইমেলাতে বিক্রি হয় তার থেকে একটা লভ্যাংশ আমি পাই। খুব সোজা কথায় বলছি আরকি। তো সেটা ডোন্ট মাইন্ড, আপনারা ভাববেন না যে সেই ক্ষেত্রে আমার অসুবিধা হচ্ছে, সেরকম আমি বলছি না। বা অসুবিধা হলেও আমি সেটা ম্যানেজ করে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি। আমি সেটা বলছি না। আমি যেটা বলতে চাইছি, যে আজকাল বইয়ের পড়ার সংখ্যা না অনেক কমে গেছে। সেইজন্য আমি একটা নতুন প্রসেস ধরছি। যে বছরে আমি মোটামুটি এই ধরুন একটা করে বই ছাপবো, গড়পড়তা। কোনো বছরে এমন হতে পারে যে কোনো একটা হট টপিক খুব বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে বছরে ২ টো বই হলো, বা কোনো বছরে বাই এনি চান্স হলো না, হয়তো আমি একটা আ পূজাবার্ষিকী সংকলনেই লেখা দিয়ে দিলাম, বা ওই যে পত্রিকাগুলো হয় দিলাম। সাধারণত খুব বেশি আমি ওগুলো দিই না। কিন্তু খুব কম, মানে কয়েকটা দিয়েও থাকি, বা বাই পোস্টে পাঠিয়েছি, এরকমও হয়েছে। তো যাই হোক, নবকল্লোল, সংবাদদর্পণ ইত্যাদি পত্রিকায় দিয়ে থাকি। তো সেইগুলো খুব কম। আমার বলতে চাইছি যে বছরে একটা করে বই গড়পড়তা এরকমভাবে আপনারা পাবেন বইমেলাতে। সেটা ন্যাশনাল লাইব্রেরিতে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি সেটা জানিয়ে দেবো যে কোন বইটা আপনারা পাবেন আর কোনটা ন্যাশনাল লাইব্রেরিতে থাকবে। বেশিরভাগ বই আমি কি করব, যে পিডিএফ করে, পিডিএফটা আমার কাছ থেকে কিন্তু কিনতে হবে ভাই। একটা পরিষ্কার কথা বলছি, পিডিএফটা আমার কাছ থেকে কিনতে হবে। মানে আমি ফেসবুকে খুব একটা লেখা আজকাল দিই না। হ্যাঁ, স্যাম্পল দিতে পারি, যে কিছুটা পোরশন আমি দিয়ে দিলাম বা কিছু। কিন্তু খুব বেশি দিই না। ওই পিডিএফটা আমার কাছ থেকে কিনতে হবে। সেটা পার্সোনালি বলছি। এক্ষেত্রে বইমেলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা চাইবেন, আমি বিভিন্ন বিষয়ে লিখে থাকি। সাধারণত আমি মূলত যেটা লিখে থাকি, আমি হচ্ছি মূলত ডিভোশনাল রাইটার। মানে পূজা, পুরাণ, এগুলো বিষয়ে লিখে থাকি। এছাড়াও বিভিন্ন নতুন, নতুন টপিক লিখে থাকি। যেমন উপন্যাস, গল্প, কবিতা সবই আপনারা পাবেন। গানও পাবেন। আর এছাড়া তো ওই যে পড়াশোনার বিষয়গুলো বললাম আরকি। ডিকশনারি বা বিভিন্ন পড়াশোনার বিষয়, ওগুলোও লিখে থাকি। এইবার বলি, যে আমি যেটা নরমালি লিখছি, আমি আ কারো রিকোয়েস্টে লিখছি এটা বলছি না। রিকোয়েস্টে লিখছি সে প্রসঙ্গে আলোচনা করে দিলাম, অলরেডি হয়ে গেছে। ওটা আমি আর বলছি না। আমি বলছি যে আমি নরমালি যেটা লিখছি সেটাও কিন্তু আমি আগে জিজ্ঞেস করব Facebook বা WhatsApp গ্রুপে, বা Facebook এ জিজ্ঞেস করব যে এই টপিকটা সম্বন্ধে আমি দেব, বা হয়তো খানিকটা স্যাম্পল দিতেও পারি, ১ টা ২ টো পর্ব। দিয়ে আমি জিজ্ঞেস করব যে এই টপিকটা কি আপনারা পড়তে চান?
যদি চান তাহলে পিডিএফটা আমার কাছ থেকে প্লিজ কিনুন। এরকম অনলাইন রাইটার কিন্তু হয়। অনলাইন অ্যাপে লেখা-টেখা ওগুলো আমি ঠিক ওইগুলো বিশ্বাস করি না, বা খুব একটা আমি পারি যে তাও নয়। পারলেও ওগুলো বিভিন্ন ব্যবসা চলে আজকাল। মানে ধরুন ৭ টা পর্ব, ১০ টা পর্ব পড়ল, বাকি পর্বগুলো কিনুন। আর বাকি পর্বগুলো কিনুন তারাই বলতে পারবে যাদের ততটা সাবস্ক্রাইবার হবে বা রোজগার হবে, বিভিন্ন কম্পিটিশানে জিততে পারবে। সব অনেক কিছু ব্যাপার আছে। সেখানেও পুরোটাই টাকার মামলা বা পুরোটাই পলিটিক্স। সোজা কথা। আমি ওসব পন্থায় যেতে চাইছি না। ওগুলো আমি ২-১ টা লিখেও দেখেছি। আ তাতে যে বিরাট কিছু লাভ হয়, মানে আর্থিক লাভ হয়, শুধু আর্থিক লাভের জন্য আমি লিখি না। আ মানে সত্যি কথা, মানুষের কাছে আমার বার্তাটা পৌঁছানো, এটা তো একটা সমাজ সেবামূলক কাজ। লেখা তো একটা সমাজের আ কল্যাণকর কাজ, হ্যাঁ? সমাজের ভালো করা। তো যাই হোক, কোনোটাই কোনো দিক থেকেই লাভ হয় না আরকি। ওটা করে খুব একটা যে খুব একটা লাভ আছে আমার তো মনে হয় না। পাবেন, প্রতিলিপিতে কিছু লেখা আমার পাবেন। এর আগেও পেয়েছেন, বা ভবিষ্যতেও হয়তো এক-আধটা পেতে পারেন। কিন্তু আমি বলছি যে খুব একটা আমি ওই প্রতিলিপি খুব একটা রাখিও না এখন আজকাল। আর লিখিও না। কাজেই ওই প্রসঙ্গটা আমি বাদ দিচ্ছি। আমি যেটা বলতে চাইছি যে পিডিএফ এ কিন্তু লেখা চালু আছে। অনেকেই অনলাইনে পিডিএফ এ পড়ে বা অনলাইনে গুগলে পড়ে। হ্যাঁ, গুগলেও আমি লিখি না। কারণ গুগলে একটা মোটা টাকার অঙ্ক দিতে হয়, বা অনেক কিছু প্রসিডিওর আছে যেগুলো হয়তো অতটা আমি ধাতস্থ নই, এবং এই ক্ষেত্রে অনেক হ্যাক-ফ্যাক হয়ে যাওয়ার চান্স আছে। হ্যাক হয়ে যাওয়ার চান্স আছে। আমি ওই পন্থায় খুব একটা যেতে চাইছি না। আমি যেটা চাইছি যে যারা আমার প্রিয় পাঠকবর্গ বা পরিচিত মানুষ, যাই হোক আরকি, হোয়াটএভার, তো তারা যদি আমার কাছ থেকে বইটা পড়তে চান, তারা আম পিডিএফ এ পড়তে পারেন। পিডিএফটা কিনলে একটা স্বল্প মূল্যে আমাকে দিয়ে আপনারা কিনতে পারবেন। আমি বেশি দাম নেব না। এক্ষেত্রে তো দেখুন, বইটা তো আমি নিজে পার্সোনালি দিচ্ছি। এক্ষেত্রে তো ওই ছাড়-টাড় ওইভাবে বলে লাভ নেই। ছাড়েই দেবো। সত্যি কথা বলতে কি, আমার কাছ থেকে সবই 20% ছাড়। আমি সেই কথা বলছি না। কিন্তু বইমেলা হলে তবে সেটা ছাড়ের একটা গল্প আসে। এক্ষেত্রে আমি পরিষ্কারই বলছি যে আমি অল্প মূল্যে দেবো। ছাড় বা ধাপ-দাম এসব কিছু তর্কে যাচ্ছি না। কারণ আমি একরকম দাম বলব, আপনি একরকম দাম বলবেন, আবার আরেকজন আরেকরকম দাম বলবে। ওসব বলে লাভ নেই। আর যারা বইতেই পড়তে চান, এমনও কিছু, কিছু মানুষ আছেন যারা স্টিল নাও বই পড়েন। মানে এখনো বই পড়েন। আমার বাবাই যেমন বই পড়েন। তিনি অতটা পিডিএফ এ সমস্ত পড়েন না। তো যাই হোক, যারা বই পড়তে চাইবেন তারা আমাকে বলবেন প্লিজ। আমি বইটা বাইন্ডিং করে দিয়ে দেবো। সেরকম আমার কিছু, কিছু জায়গায় কথা বলা আছে। আমি বইটা তাদের কাছেই বাইন্ডিং করে দিয়ে দেবো। আমার নিজের কাছে একটা রাখতে পারি আমার যদি মনে হয়, কিন্তু সেটা আলাদা কথা। আমি বলছি তাদেরকে আমি বাইন্ডিং করে দিয়ে দেবো। মানে এক্ষেত্রে বইমেলার সঙ্গে বা লাইব্রেরির সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। সোজা কথা, আমার সঙ্গে ডাইরেক্ট হয়ে যান। মানে আমার সঙ্গে পার্সোনালি এই ব্যাপারটা আছে। এবার বইমেলার সঙ্গে যেটা থাকবে, আমি প্রত্যেক বছর মোটামুটিভাবে এই ধরে নিন একটা করে বই ছাপবো। সেটা আমি বলে দেবো যে এই বইটা আপনারা বইমেলার এই স্টলে পাবেন, বা এমনকি পঞ্জিকার ক্ষেত্রেও এই জিনিসটা হয়। পঞ্জিকাও আমি ১-২ বছর ছেপে তারপরে ওই পিডিএফেই চালু করব। তবে দেখি আমি কিরকম, কতটা মানুষ নিচ্ছে পঞ্জিকার ব্যাপারটা। যদি দেখি যে পঞ্জিকা খুবই চালু থাকছে, বা পঞ্জিকা ওই বইটাই সবাই পড়তে চায়, তাহলে ঠিক আছে, প্রত্যেক বছরই আমি করব। তবে আমার মনে হয় এরকমই করা উচিত। আ ২-৩ বছর করে তারপর এটাই করা উচিত। ঠিক আছে, সেটা আমি ভেবে দেখছি এখনো। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। সব বই বলছি আমি। এরকমভাবেই চলবে। এবার পিডিএফটা আপনারা কি করে পাবেন? পিডিএফ অবশ্যই WhatsApp এ পাবেন। আর আমাকে অনলাইন পে করে দেবেন। এই তো গল্প। কিভাবে কোন নাম্বারে করবেন সেগুলো আমি বলে দেবো। পুরো অনলাইন প্রসেস। আর যদি ওই চান, বই চান, সেক্ষেত্রে বাইন্ডিং করে আমি ঠিকানায় পাঠিয়ে দেবো। আপনারা অনলাইন পে করে দেবেন। হয়ে গেল। এটা সোজা প্রসেস হয়ে গেল। আর যদি আপনি আ হ্যাঁ, কিছু, কিছু বই আমি বইমেলাতে দেবো। যেমন বলছি, প্রত্যেক বছর মোটামুটিভাবে একটা বই দেবো। সেটা আমি বলে দেবো। আর ন্যাশনাল লাইব্রেরিতে যদি বইটা পাওয়া যায় তাহলেও আমি উল্লেখ করে দেবো। আর বইমেলা কোন স্টলে পাবেন সেটাও বলে দেবো। সেক্ষেত্রে যেমন বইমেলার প্রসেস চলছিল, ঠিক সেরকমভাবে চলবে। আমার ক্ষেত্রে হলে 20% ছাড়, আর যদি বইমেলা থেকে কেনেন সেটা প্রকাশনীর ব্যাপার। আর ন্যাশনাল লাইব্রেরিতে পেলে তো হয়েই গেল। লাইব্রেরিতে যেমন তোলেন, তার বলার কিছু নেই। এই হচ্ছে প্রসেস চলবে। আর প্রশ্নবিচিত্রা যেটা বললাম ওইটাই চলবে। প্রশ্নবিচিত্রা ৯০। ওগুলো আমাকে যদি কেউ বলে তবেই আমি তার জন্য লিখবো, বা পিডিএফ এ পাঠাই, বা ওই বাইন্ডিং করে পাঠাই, সেটা হবে। যে যেরকম চাইছে। সাধারণত পিডিএফ এ আজকাল বেশি পড়ে অনলাইনে। সেটা পড়লে পড়বে। আর না হলে বাইন্ডিং করে পাঠিয়ে দেবো। যদি কারো মানে একান্তই ইচ্ছা থাকে যে বই পড়বে, বা কারো যদি মানে সেরকমই আমাকে রিকোয়েস্ট করে যে না, আমি বই ছাড়া আমার অসুবিধা হবে,
তাহলে আমি তাকে বই করে পাঠিয়ে দেবো। এই হচ্ছে গল্প। আর মোটামুটি একটা বইয়ের জন্য একটা পিডিএফই হবে, আমি সেরকমভাবেই লিখবো আর কি। একটা পিডিএফে যাতে হয়ে যায় সেরকমভাবেই লিখবো। আর তবে যদি খুব ইমার্জেন্সি কেস হয় 2টো পিডিএফ করতে হতে পারে। তবে সাধারণতভাবে ধরে নিন একটা পিডিএফেই আমি করে নেব। যদি সেটাকে এনলার্জ করা সম্ভব হয় আমি করে দেবো পিডিএফটা। এটুকুই বলার। তো যাই হোক, আমার মোটামুটি এখন এইটুকুই বলার ছিল, আর খুব বেশি কিছু বলার নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। তো এভাবেই চলতে থাকুক। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আজ এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা। নমস্কার।